As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, সাল্লাতু সালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 241তম পর্ব। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 250তম পর্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। দীর্ঘ প্রায় 5 বছর হতে চলেছে এই লাইভ অনুষ্ঠানটি আমরা কন্টিনিউ করেছি মহান রব্বে করিমের একান্ত কৃপায়, একান্ত দয়া, এবং সেই সাথে আপনাদের সকলের আমাদের সাথে উপস্থিত থাকা অনেক দর্শক আছেন যারা প্রথম লাইভ থেকে আজও আমাদের সাথেই আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন এবং কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার, সুগঠিত করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের দুইটি আপডেট আপনাদেরকে দেওয়ার মতো। তার একটি হলো যে আল্লাহর অশেষ অনুগ্রহে আমাদের কোরআন বর্ষের যে কোরআন প্রতিযোগিতা ছিল সেটির তৃতীয় ধাপ, বরং দ্বিতীয় এবং তৃতীয় 2 ধাপের পরীক্ষা একসাথে সম্পন্ন হয়েছে এবং আল্লাহ তাআলার অনুগ্রহে সেখানে বিপুল পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ যথারীতি চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে 2 মাস পর, এবং আপনারা চতুর্থ ধাপের জন্য 19তম পারা থেকে নিয়ে 6 পারা ভালো করে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করুন। শুধুমাত্র অর্থ ভালো করে বুঝে পড়লে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনারা এই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য ক্যাপাবল হবেন, আল্লাহ চাহেন তো। সেই সাথে উত্তরবঙ্গের বন্যায়ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে গেল কয়েকদিন যাবৎ, এবং ইনশাআল্লাহ আরও কয়েকদিন আমাদের সেখানে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকাতে পুনর্বাসনের কাজ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কাজগুলোকে কবুল এবং মঞ্জুর করুন। চলুন তাহলে আমরা যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার কাজটি শুরু করে দিই। প্রথম প্রশ্ন, আমার কাছ থেকে একজন কিছু টাকা পাবে, টাকাগুলো আমি তাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাবো, এক্ষেত্রে আমি কি তাকে ক্যাশ আউটের খরচ দিতে বাধ্য? আপনার কাছ থেকে কেউ যদি টাকা পান তাহলে তার কাছে টাকা পৌঁছানোর খরচ আপনাকেই দিতে হবে। আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে টাকা দেন তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে যদি 10,000 টাকা ধার নিয়ে থাকেন, ক্যাশ নিয়েছেন, অথবা ব্যাংকে 10,000 টাকা আপনি গোটাই পেয়েছেন, তাহলে পরিশোধের সময় আপনি তাকে ওই 10,000 টাকা যাতে তিনি পরিপূর্ণভাবে পান সে ব্যবস্থা আপনি করবেন। অর্থাৎ ক্যাশ আউটের টাকা বা পৌঁছানোর যে অতিরিক্ত খরচ সেটা আপনাকে বহন করতে হবে। আর যদি তিনি আপনাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই 10,000 দিয়ে থাকেন, সেখান থেকে ক্যাশ আউটের খরচ আলাদা তিনি না দিয়ে থাকেন, অর্থাৎ পুরো 10,000 আপনি উঠাতে পারেননি, তাহলে এখন আপনি যেটুকু তার কাছ থেকে গ্রহণ করেছেন ততটুকু আপনি পাঠাবেন। হ্যাঁ, যদি আপনি ক্যাশ আউটের টাকা এক্ষেত্রে, অর্থাৎ তিনি আপনাকে ক্যাশ আউট টাকা দেননি যখন ধার দিয়েছিলেন, এখন আপনি তাকে ক্যাশ আউটের টাকাটা প্লাস করে দেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে। অর্থাৎ ঋণ নেওয়ার পর পরিশোধের সময় যদি কেউ একটু বাড়িয়ে দেন, সেটি নাজায়েজ কিংবা হারাম নয়, সরাসরি সুদ সেটি হবে না। আমার পরিচিত একজন ট্রান্সজেন্ডার হওয়ার পথে সে হরমোনাল ইনজেকশন গ্রহণ করেছে, আমার করণীয় কি? দুর্ভাগ্যজনক, কিছু মানুষ আছে যাদের সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা দরকার, তাদের সার্ভিস নেওয়া দরকার, কাউন্সেলিং করানো দরকার, এবং নিয়মতান্ত্রিক কাউন্সেলিংয়ের মাধ্যমে যে মানুষগুলো সুস্থ হওয়ার কথা তারা অনেকেই ভুল পথে চলে যাচ্ছেন। ইতিমধ্যে পৃথিবীতে অনেকেই আছেন যারা ইতিমধ্যে এরকম নিজের রূপান্তর করে, জেন্ডারকে পরিবর্তন করে নিয়মিত যেহেতু হরমোনাল ইনজেকশন নিতে হয় এবং এটা যেমন ব্যয়বহুল তেমনি এর বহু সাইড এফেক্টও আছে, আত্মহত্যার পথে পা বাড়িয়েছে এরকম বহু মানুষের কথা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাভাবিক প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই প্রকৃতির বাইরে কোথাও গিয়ে মানুষ আসলে সুখ, প্রশান্তি যেটাকে আমরা বলি সেটা আসলে কখনো অনুভব করতে পারে না। সাময়িক মানুষ নিজে অনেক কিছু করতে পারে, মানুষের কাছে আল্লাহ তাআলা জ্ঞান, বুদ্ধি, টেকনোলজি দিয়েছে, সেটার কারণে হেয়ালিপনা করে মানুষ অনেক কিছুই করতে চায়, দিন শেষে আসলে তাকে হার মানতে হয়।
অতএব আপনার বন্ধুকে যদি ভালো কোনো কাউন্সিলর দিয়ে কাউন্সেলিং করতে পারেন, সেটা খুব বেশি ভালো হয়। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে আনুন এবং তার আল্লাহ তাআলা সুচিকিৎসার বন্দোবস্ত করুন। এ জাতীয় পরিস্থিতিতে সাধারণত একবার যদি এই ট্র্যাকে ঢোকা হয়, তাহলে সেক্ষেত্রে আজীবন এই হরমোনাল ইনজেকশনগুলো নিয়ে যেতে হয় এবং যেমন একদিকে ব্যয়বহুল, তেমনি সাইড এফেক্ট আছে নানামুখী। এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনেক ডক্টর এদেশে আছেন যারা কাজ করছেন। এর মধ্যে অনেকে আছেন খুবই ধার্মিক, রিলিজিয়াস। তাদের শরণাপন্ন তিনি হতে পারেন, আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্যা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন তাকে। এমনি তালহা ইসলাম আপনি লিখেছেন, আমার ছোট বোন একটি হারাম রিলেশনে রয়েছে। আমি ওর মোবাইল চেক করে তা জানতে পেরেছি। আমি ওর মোবাইল চেক করলাম, এই কারণে কি আমার গুনাহ হবে? ওর আইডি কি আমার মোবাইলে লগ ইন দিতে পারবো? দেখুন, নিজের অধীনস্থ কেউ, সেটা ছোট ভাই বোন হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, এদের ব্যাপারে নজরদারি করা, তাদের ব্যাপারে বিশেষভাবে তাদের প্রাইভেসিগুলোতেও আপনার তদারকির দৃষ্টিতে তাদের ভালোর জন্য নজরদারি করা, এটা নাজায়েজ কিংবা হারাম কাজ নয়। ব্যাপারটি রাষ্ট্রের গোয়েন্দাগিরির মতো। একজন মানুষ তিনি যখন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন, অন্যান্য মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের কল্যাণ বিবেচনা করে যদি তিনি কারোর ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দেন এবং তার একান্ত বিষয়গুলোকে তিনি অবজার্ভ করার চেষ্টা করেন, তাকে একান্ত নজরদারিতে আনেন, তো এটি নাজায়েজ কিংবা হারাম কাজ নয়, জনকল্যাণে সেটি জায়েজ। ঠিক একইভাবে নিজের অধীনস্থ ছোট ভাই বোন, অধীনস্থ ছেলে মেয়ে, অধীনস্থ লোকজন, একান্ত পরিবারের লোকজন, তাদের কল্যাণার্থে তাদের প্রতি নজরদারি করা এটা গুনাহের বিষয় নয়। পশ্চিমা সভ্যতার দর্শন এক্ষেত্রে ভিন্ন। তারা অবশ্য মনে করে যে না, একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর ছেলে, এমনকি নির্দিষ্ট বয়সে যাওয়ার কথা তারা বলে না, 7-8-9 বছর বয়স থেকেই ছেলে মেয়েদের ব্যাপারে বাপ মা বা ভাই বোন, বড় ভাই বোন, তারা কেউ যদি কোনো প্রকার তদারকি করেন, কোনো প্রকার তাদের ব্যাপারে নজরদারি করেন, সেটাকে মনে করেন তারা ব্যক্তিগত যে অধিকার বা প্রাইভেসি, সেটা লঙ্ঘন হয়েছে। তাদের এই থিওরি, তাদের যে সমাজ, তাদের যে পরিবার ব্যবস্থা, তাদের যে অন্যান্য দিকগুলো আছে, সেদিক থেকে তাদেরকে মোটেও সুখী কিংবা সমৃদ্ধ করতে পারেনি। বরং এই জায়গাটাতে এসে তারা অতি উদার হয়ে, অতি মানবিক হতে গিয়ে, অতি ব্যক্তি স্বাধীনতা এটি ফলাতে গিয়ে তারা কিন্তু নানা দিক থেকে সাফার করছে। এর মধ্যে একটা হলো যে অল্প বয়সেই কিন্তু সন্তানদের মধ্যে ডিপ্রেশন চলে আসছে। যা খুশি তা করার যে প্রবণতা, যে বয়সে তার ভালো মন্দ বোঝার কথা না, সে বয়সে সে যা খুশি তা করা শুরু যখন করে দেয়, দিন শেষে তার জন্য আসলে কল্যাণকর কোনো কিছু বয়ে আসে না। এই জায়গাতে ইসলামী দর্শনটা হলো যে অভিভাবক হিসাবে আপনি আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, তাদের যদি অন্যায় পথে যাচ্ছে বলে মনে হয়, তাহলে আপনি তদারকি করতে পারবেন। তবে সেটি শুধুই তাদের অন্যায় পথ থেকে বিরত রাখবার প্রয়োজনে, সেই স্বার্থে। এছাড়া চাইলেই আপনি তার সমস্ত প্রাইভেসি লঙ্ঘন করবেন, সেটার কথা কিন্তু ইসলাম বলে না। তার সতর আছে, তার ব্যক্তিগত অন্যান্য বিষয় আছে, এগুলো আপনি চাইলেই লঙ্ঘন করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। তো এই যে তার আইডি প্রতি নজরদারি করা, তার গতিবিধির প্রতি খেয়াল করা, কার সাথে যাচ্ছে, কী বই পড়ছে, এগুলো অবশ্যই আপনার শুধু আপনার জন্য জায়েজ নয়, বরং এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, তার কল্যাণ বিবেচনা করে। একটা ছোট শিশু, সে নিজের ভালো মন্দ বোঝে না, সে যদি আগুন ধরতে চায়, তাহলে আমরা তাকে কিন্তু আগুন ধরতে দেবো না। সে যদি মোমবাতিতে জ্বলা আগুন ধরতে চায়, ছুরি ধরতে চায়, আমরা তাকে কিন্তু বাধা দিব। কেন? কারণ সে নিজের ভালো মন্দ বোঝে না। ঠিক একইভাবে নিজের অধীনস্থ ছোট ভাই বোন, ছেলে মেয়ে, তাদের কল্যাণ অকল্যাণের পথ তাদের পরিপূর্ণভাবে বোঝার মতো, পরখ করবার মতো বয়স না হওয়ার কারণে অভিভাবকদের সেখানে কিন্তু ইন্টারফেয়ার করার প্রয়োজনীয়তা রয়েছে। যারাই এ ব্যাপারে যথেষ্ট নজরদারি করেছেন, তাদের পরিবারের ছেলেমেয়েরা অবশ্যই নজরদারির ক্ষেত্রে যে শরিয়ার নিয়ম মেনটেন করতে, অনেকে অতিরিক্ত বাড়াবাড়ি করে, অতিরিক্ত কড়াকড়ি করে শরিয়ার সীমানাও লঙ্ঘন করে ফেলেন, সেক্ষেত্রে তাকে সেটার জন্য অবশ্যই সাফারার হতে হয়। কিন্তু যারা শরিয়ার নির্দেশনাকে মেনে ব্যালেন্স করে কাজটি করেন, তাদের সন্তানরা সাধারণত বকে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। আজ থেকে 2 দশক 3 দশক আগে আমাদের দেশের যদি আমরা যে কালচার ছিল, সেটার দিকে খেয়াল করে দেখব যে বাবা মা তাদের সন্তানদের খুব বেশি নজরদারিতে রাখতেন, তাদের তদারকিতে রাখতেন। সেই সন্তানরা কিন্তু বড় হওয়ার পর বাবা মার প্রতি কোনো বিরক্তি প্রকাশ করেনি, বরং তারা অনেক খুশি হয়েছে যে বাবা মার তদারকির কারণে তাদের অনেক কল্যাণ বয়ে এসছে। আজ আমরা পশ্চিমা সভ্যতার প্রভাবে আমাদের সমাজে
অনেকেই অতি উদার হতে দেখা যায় সন্তানদের ব্যাপারে, অধীনস্থদের ব্যাপারে। এর কুফলও কিন্তু আমাদের চোখের সামনে আমরা অনবরত দেখতে পাচ্ছি, চতুর্পাশে দেখতে পাচ্ছি, কদিন পরপরই দেখতে পাই যে বাবা মার কীভাবে অবাধ্য হয়ে যায় ছেলেমেয়েরা, ভাই বোনরা। এবং পশ্চিমা দুনিয়াতে যে বৃদ্ধাশ্রমের কালচার ডেভেলপ হয়েছে এবং বৃদ্ধরা একাকী নিঃসঙ্গ জীবন তারা কাটিয়ে ফেলছে, এসবগুলো তাদের ওই যে অতি স্বাধীনতার যে ব্যাপার তাদের মধ্যে রয়েছে, তার কুফল তারা কিন্তু ভোগ করছে। এই জায়গায় আমাদেরকে অবশ্যই শরিয়ার যে নিয়ম নীতি আছে সেগুলোকে মেনে ব্যালেন্স করতে হবে। স্বামী মারা গেলে কিংবা তালাক দিলে স্ত্রী ইদ্যতকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করবেন নাকি হিজরি ক্যালেন্ডার হিসেবে হিসেব করবেন? একইভাবে সন্তানের দুধ পানের মেয়াদ ও আকিকার তারিখ নির্ধারণের বিষয়েও জানতে চাচ্ছি। স্বামী মারা যাওয়ার পর যদি কিংবা তালাক দিলে স্ত্রীর যে ইদ্যতের ব্যাপার আছে, তাহলে সেই ইদ্যতটা তাকে পালন করতে হবে কিসের ভিত্তিতে? উত্তর হলো যে এটি হবে ইংরেজি মাসে নয়, বরং এটি হবে চন্দ্রবর্ষের আলোকে। শরিয়ার যত হিসেব নিকেশ আছে সমস্ত হিসেব নিকেশগুলো হবে চন্দ্রবর্ষের আলোকে, হিজরি ক্যালেন্ডার আলোকে হবে। অতএব 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে একজন স্বামী হারানো স্ত্রীকে, অর্থাৎ যার স্বামী মারা গেছেন সেই স্ত্রীকে। তিনি 4 মাস 10 দিন যে পালন করবেন, এই 4 মাস 10 দিন হবে হলো চান্দ্র মাসের 4 মাস, অর্থাৎ 4 চান্দ্র মাস এবং আরও 10 দিন। ঠিক একইভাবে কেউ তালাকপ্রাপ্ত হলে 3টি মাসিক তার পার হবে কিংবা 3 মাস চান্দ্র মাস তিনি পার করবেন। সন্তান দুধ পালন করার ক্ষেত্রে 2 বছর দুধ পান করাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। মায়েরা তাদের সন্তানকে যারা পরিপূর্ণভাবে দুধ পানের পুরো সময়টা পান করাতে চান, তারা 2 বছর দুধ পান করাতে পারবেন। এখানে 2 বছর বলতে চন্দ্রবর্ষের আলোকে 2 বছর। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া একজন প্রসিদ্ধ মাজারপন্থী আলেমের উপর হামলা হয়েছে, যদিও তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি। বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? দেখুন, খুবই দুর্ভাগ্যজনক বিষয় হিসাবে দেখব এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসাবে দেখব। যে পন্থী হন না কেন তাকে আঘাতপ্রাপ্ত করা, কে বা কারা করেছে আমরা জানি না, কী কারণে হয়েছে সেটাও জানি না। এটি সন্দেহাতীতভাবে দুর্ভাগ্যজনক, এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। একটা কথা আমরা সবসময় বলি, ইসলাম কখনো আমাদেরকে আইন হাতে তুলে নিতে বলে না। সাহাবা ইকরামের জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায়, যখন তিনি বিচারিক দায়িত্ব পালন করেছিলেন এবং প্রধান বিচারকের ভূমিকা ছিলেন, শাসকের ভূমিকা ছিলেন, এটি তার নির্দেশে, তার অনুমোদন ক্রমে হয়েছে বা তিনি অনুমোদন করেছেন সেটিকে। এর বাইরে চাইলে যে কেউ যে কোনো কিছু যদি করা জায়েজ হতো, তাহলে সাহাবীরা অনেকে সেটি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবীকে দেখা গেছে জিজ্ঞেস করতে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, অমুকের গর্দান আমি উড়িয়ে দিয়ে আসি। সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে পাওয়ার হকদার সে হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুমতি চাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাওয়াটা প্রমাণ করে যে সাহাবীরা চাইলেই কারোর প্রতি কোনো শাস্তি প্রয়োগ করা শুরু করতেন না এবং আইন প্রয়োগ করতেন না, আইন নিজের হাতে তুলে নিতেন না। তারা অথরিটির অনুমোদনের জন্য অপেক্ষা করছেন। ঠিক একইভাবে এ ধরনের ঘটনা যেটি ঘটার কথা আপনি বলেছেন, সেটি দুর্ভাগ্যজনক, কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আশা করব যে প্রত্যেকটা মানুষ যার যার আদর্শের প্রচার করবেন এবং এক্ষেত্রে আইন হাতে তুলে নিয়ে মারামারি, কাটাকাটি ইত্যাদিতে লিপ্ত হবেন না। এটা ইসলামের শিক্ষা নয়। ইসরাত রহমান তানিশা আপনি লিখেছেন, আত্মীয়দের বাসায় নন মাহরাম থাকায় পর্দা করতে পারি না। আমার পরিবার বলে এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। সত্যি কি ছিন্ন হয়? আমার করণীয় কি? আত্মীয়দের বাসায় গেলে যদি নন মাহরামদের সাথে পর্দা করা না যায়, তাহলে সেখানে যাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার প্যারেন্টস বা ঘরের লোকজন, পরিবারের লোকজন যে বলেন আত্মীয় সম্পর্ক ছিন্ন হওয়ার কথা, হ্যাঁ, সম্পর্ক তো কিছুটা ছিন্ন হয়, কিন্তু এটিকে দুইভাবে রিকভার করা যেতে পারে। একটা হলো যে ফোনে যোগাযোগ থাকবে, যখন পর্দার পরিবেশ থাকবে তখন তাদের সাথে সেখানে আপনি মিট করবেন। সম্পর্ক ছিন্ন করা মানে হলো তাদের সাথে যোগাযোগ না করা, তাদেরকে বয়কট করে চলা। এখানে তো বয়কট করা হচ্ছে না, আপনি দূরত্ব বজায় রাখছেন বিশেষ কারণে। আর দ্বিতীয়ত হলো সম্পর্ক ছিন্ন করা যেরকম গুনাহের কথা, পর্দার বিধান লঙ্ঘন করা ঠিক একইভাবে গুনাহের কথা। পর্দার বিধানকে লঙ্ঘন করে যদি আপনি সম্পর্ক রক্ষা করতে চান, তাহলে একটা হারাম থেকে বাঁচার জন্য আপনি হারামে লিপ্ত হচ্ছেন, তো সেটিতেও সমান হলো। অর্থাৎ এখানে সম্পর্ক রক্ষা করার বিষয়টা তো আসলে
হলো না, কারণ আরেকটি অপকর্মে বা আরেকটি গুনাহে আপনি লিপ্ত হয়েছেন। তো এই জায়গা থেকে তাদেরকে বোঝাতে হবে এবং নিজে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে এই ধরনের হারাম কাজ থেকে যেন বেঁচে থাকা যায়। নিগার বিনতে জাসিম আপনি লিখেছেন, আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে। এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন। কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা আসা ঠিকই খারাপ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আরে ইন্না বা'দা দন্নি ইসম, নিশ্চয়ই কোনো অপরাধ, কোনো ধারণা মানুষের প্রতি, অর্থাৎ খারাপ ধারণাকে এখানে মিন করা হচ্ছে, এটা গুনাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, আয়াতের আগের অংশে আল্লাহ বলেছেন তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো। তো এই যে মন্দ ধারণা, যেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেটি নিজের অজান্তে কারোর প্রতি যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত কুধারণা বা মন্দ ধারণার যে অপরাধগুলো আছে সেগুলোর সাথে সাথে চিন্তা করবেন। সে আয়াত, সে হাদিসগুলো আপনি আপনার স্মৃতিপটে সবসময় যেন ভেসে ওঠে সেই ব্যবস্থা রাখবেন, বিভিন্ন জায়গায় লিখে রাখতে পারেন। তাহলে আশা করা যায় যে আপনি কারোর পরে বাজে চিন্তা করছেন, সাথে সাথে আপনি যখনই আয়াত এবং হাদিসগুলোকে স্মরণ করবেন আপনার মধ্যে কিছুটা হলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভিন্ন চিন্তা চলে আসবে, অর্থাৎ অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হবে। আশা করা যায় এর মাধ্যমে আপনি আস্তে আস্তে বাজে চিন্তার যে টেন্ডেন্সি, সেখান থেকে, এই প্রবণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সমকামীদের সমর্থকদের কেন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে দিতে চান না আপনারা? তারা যদি যোগ্য হয় তারা কেন পাঠ্যপুস্তক প্রণয়নের ভূমিকা রাখতে পারবেন না? প্রথম কথা হলো যে ভাই, যোগ্য মানুষের তো অভাব নেই দেশে, আলহামদুলিল্লাহ অনেক রকমের যোগ্য মানুষই আছে। আমরা দেখেছি বহু যোগ্য মানুষ আছেন যারা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করেন না, বিশেষ কোনো এজেন্ডার জন্য, প্রকল্পের জন্য টাকা পয়সা নেন না, বিক্রি হয়ে যান না। এই মানুষগুলো তাদেরকে অমূল্যায়ন করা হয়, তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। দ্বিতীয়ত হলো যে লেখকের আদর্শ এবং চিন্তাধারা, এটা তার লেখনীতে ফুটে ওঠে এবং পাঠকের মধ্যে সেটি কিন্তু সংক্রমিত হয়। এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা আসলে বিকৃত চিন্তার মানুষদের হাতে ছেড়ে দিতে পারি না। পশ্চিমা পৃথিবীতে অনেক অভিভাবকরা রাস্তাঘাটে কিন্তু বেরিয়ে এসেছেন, তারা রীতিমতো এ ধরনের বিকৃত চিন্তা চেতনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন, কারণ এর কুফলগুলো তারা দেখতে পাচ্ছেন নিজের সামনে, যে সন্তান কিভাবে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। রূপান্তরিত হয়ে যাওয়া সন্তানের পরিস্থিতি দেখে অভিভাবকের একটা টিভি অনুষ্ঠানে কান্নাকাটি করা, সম্ভবত আমেরিকাতে, এর ভিডিও বেশ ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগে। তো যে জিনিসটি তারা ধ্বংসের পরে বুঝতে পেরেছে, সেটা আমাদের আগে থেকেই বোঝার সুযোগ তৈরি হয়েছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। শয়তানের চক্রান্তগুলোর মধ্যে থেকে একটা হলো যে ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায়। আল্লাহর সৃষ্টিতে যে পরিবর্তন করা, বিকৃতি সাধন করার তার যে প্রচেষ্টা, এটিকে রুখে দেওয়ার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এমনি জুবাইর আল হাবিব আপনি লিখেছেন, আমার বন্ধুর সাথে 1 বছর ধরে কথা বলি না, এখন এজন্য কি আমার গুনাহ হবে? আপনার বন্ধুর সাথে যদি আপনি কথা বলা ইন্টেনশনালি বর্জন করে চলেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই গুনাহ হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল মুসলিমিন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোনো মুসলমান তার অন্য মুসলমান ভাইকে 3 দিনের বেশি বর্জন করে, বয়কট করে, তাকে বাদ দিয়ে চলা, এটার সুযোগ তার নেই। 3 দিন পর্যন্ত আপনি অভিমান করতে পারেন, আপনার কষ্ট, আপনার দুঃখ আছে, সেটি আপনি মাথায় রেখে বা সেটির কারণে আপনি 3 দিন পর্যন্ত কারোর প্রতি আপনি দুঃখ, ক্ষোভ বা আপনার মনের কষ্ট সেটি থাকলো। কিন্তু সেটা যদি আপনার নিয়মিত হতে থাকে, সেটা যদি আপনার প্রায় আপনার বছরখানেক যেমনটি বললেন এরকম হতে থাকে বা 3 দিনে বেশি হতে থাকে, তাহলে সেটা নাজায়েজ হবে। হ্যাঁ, একটা হচ্ছে কাকতালীয়ভাবে কথা বলা হচ্ছে না, ইচ্ছাকৃত বর্জনের বিষয় না, সেটাতে অসুবিধা নেই। তানজিল আহমেদ আপনি লিখেছেন, ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম? উল্লেখ্য, মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয়, এক্ষেত্রে ইসলাম কি বলে? যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঝিনুক মানুষের কল্যাণে, মানুষ যদি ঝিনুক তোলে, মানুষকে সে ঝিনুককে মারে কিংবা সে ঝিনুকের কোনো অসুবিধা হাসিল করতে গিয়ে একসময় মারা যায়, তাহলে এটা নাজায়েজ নয়। নির্মমভাবে অপ্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা, সেটি হলো বিষয়। এখানে যদি একটা প্রয়োজন এবং নির্মমভাবে হত্যা এখানে হয় না, সে কারণে এটি নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় হবে না।
প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, মানুষ এটিকে তার কল্যাণে ব্যবহার করার অধিকার রয়েছে। হালাল ক্ষেত্রে যদি ব্যবহার করে সেটা করতে পারে। এখানে যেহেতু মুক্তা তৈরি করা হচ্ছে, মুক্তা উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে, তো এটি নাজায়েজ কিংবা হারাম কোনো কাজ নয়। আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি। এখানকার ছাত্ররা ট্রান্সজেন্ডারের প্রতি সুধারণা রাখে। এছাড়াও ওয়েস্টার্ন সোসাইটির প্রতি তাদের টান বেশ। এই পরিবেশে নিজেকে কীভাবে রক্ষা করব, আমার ফ্রেন্ডসদেরকে কীভাবে বোঝাবো? দেখুন, প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে কৃষ্টি আছে, এই বাঙালি জাতির যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে সেখানে ভিনদেশি সংস্কৃতি আমদানি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। অনেকে এখানে বলবেন আমরা তো আরব অনেক কালচারকে আমদানি করেছি। আমরা আরবের কোনো কালচারকে আমদানি করিনি। আমরা যে কালচার অনুসরণ করি দেশে, সেটা দুঃখিত, এদেশীয় কালচার হিসাবে যেটা এস্টাবলিশড হয়েছে সেটি হয় ধর্মের ভিত্তিতে, আর না হলে আমাদের এই অঞ্চলের মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু কালচার রয়েছে সেগুলো। তো ধর্মের ভিত্তিতে কালচার গড়ে ওঠা এটা গোটা পৃথিবীতে স্বীকৃত একটি বিষয়। গোটা পৃথিবীতে কালচারের অন্যতম উৎস হলো ধর্ম। ধর্ম থেকে গোটা পৃথিবীতে অনেক কালচার ডেভেলপ হয়েছে। পশ্চিমা পৃথিবীর অনেক কালচার এখনও তাদের ধর্ম থেকেই উৎসারিত হয়েছে। বিধায় সেটির একটা যৌক্তিক দিক আছে। একটা হলো ধর্মীয় কালচার, একটা হলো অঞ্চলের কালচার। আরব অঞ্চলের কোনো কালচারে দেশে আমদানি করার বিশেষ কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নেই, এর কথা কোনো আলেম কিন্তু বলেন না। ধর্মীয় যে বিধিনিষেধগুলো আছে, এগুলো তো তার বিশ্বাসের জায়গা, এগুলো তার আদর্শের জায়গা। অতএব সেটাকে যদি আপনি উড়িয়ে দিতে চান, তাহলে তো মানুষের ধর্মীয় স্বাধীনতাতে আপনি আঘাত করছেন, সেটা তো ভিন্ন বিষয়। আর এর বাইরে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ ছাড়া পশ্চিমা পৃথিবীর সমস্ত কালচারকে গণহারে আমাদের আমদানি করতে হবে, এটা অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। তাদের অনেক ভালো জিনিস আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, তাদের কাছে অনেক কিছু আছে যেগুলো আমরা আমদানি করতে পারি, যেগুলো আমরা অনুসরণ করতে পারি। কিন্তু যে জিনিসগুলো তাদের কালচারাল, নিতান্তই কালচারাল, এবং সেই কালচারাল বিষয়গুলোর কুফল তারা নিজেরা ইতিমধ্যে ভোগ করছে, সেটি আমাদের এখানে আমদানি করার কোনো কারণে। আমাদের এখানকার পরিবার ব্যবস্থাপনা, আমাদের এখানকার সামাজিক অনেক সৌন্দর্য আছে যেগুলো তাদের মধ্যে নেই। তাদের মধ্যে ডিসিপ্লিন আছে, তাদের মধ্যে অনেক ভালো ভালো দিক আছে, সেগুলো আমরা অনুসরণ করতে পারি ডেফিনেটলি। যদিও এগুলোর জন্য তাদের অনুসরণ দরকার নেই, আমরা ভালো মুসলিম হওয়া, ভালো ধার্মিক হওয়া, ভালো মানুষ হওয়া যথেষ্ট। তারপর আমরা এগুলোতে তাদের অনুসরণ আমরা করলাম। কিন্তু যে বিষয়গুলো আসলে এমন নয় যে সেগুলোর মাধ্যমে আমাদের উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে, বরং যেগুলো নিছক আপনার মুখরোচক, সেগুলোর সুদূর প্রসারে কুফল রয়েছে। দেখুন, গোটা পৃথিবীর অনেক দেশে এখন মানুষের জন্মের হার কমে গেছে। সেখানে মানব সভ্যতা টিকে থাকাটা, অর্থাৎ দূরবর্তী ভবিষ্যতের দিকে যদি তাকানো হয়, তাহলে টিকে থাকাটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। মানুষ বিয়ে শাদী করার যে আগ্রহ, সেটা হারিয়ে ফেলছে। পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। মানুষ সন্তান নিতে চায় না। সন্তান জন্মের হার অনেক কমে গেছে। প্রণোদনা দিয়ে সরকারগুলো সন্তান জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না। এগুলোর যে কুফল, এগুলো যে সমস্ত কর্মের কুফল, সেই কর্মগুলোর মধ্যে থেকে এই জাতীয় কর্মকাণ্ড রয়েছে। তো যৌক্তিক দিকগুলো নিয়ে আসলে বিশ্লেষণ করা দরকার। আমরা আমাদের সন্তানদেরকে মুক্ত চিন্তার কথা যারা বলি, তারা অনেকে সন্তানদের উপরে জাতীয় বিভিন্ন চিন্তাধারা, পশ্চিমা ধ্যান ধারণা, আমরা সেগুলোকে চাপিয়ে দিই। মুক্ত চিন্তা বলতে তাদেরকে ধর্মের গণ্ডি থেকে বা আমাদের দেশীয় যে সংস্কৃতি আছে সেখান থেকে বের করার প্রচেষ্টা করি। গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানুষ নিজেদের যে সংস্কৃতি আছে তার মধ্য দিয়ে তারা কিন্তু বেঁচে থাকে, অন্যদের থেকে নিজেদেরকে পার্থক্য করতে পারে। আর যারা অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায়, তাদের নিজেদের জাতিসত্তা বলতে আলাদা কিছু থাকে না। এই জায়গাটাতে আমাদের ভালো করে মনোযোগ দিতে হবে এবং আলোচনা চালিয়ে যেতে হবে। এমনি শফিকুল ইসলাম লিখেছেন, জামাতে সালাত আদায়ের সময় 2 রাকাতের বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে করণীয় কি? জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যদি দ্বিতীয় রাকাতে আপনি বৈঠকে দুরূদ পড়ে ফেলেন, তাতে কোনো সিজদা সাহু দিতে হবে না। কারণ প্রথমত এই নামাজে, অর্থাৎ জামাতবদ্ধ নামাজে ইমাম সাহেবের যে আপনি অনুসরণ করছেন, সেখানে আপনার আলাদা করে কোনো সিজদা সাহু আপনার উপর প্রযোজ্য হয় না। আপনি একাকী নামাজ পড়তেন, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাকাতে যদি আপনি জোহরের নামাজে ধরা যাক যে আপনি দুরূদ পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষে সিজদা সাহু দেওয়ার প্রয়োজন হতো। মাহবুবুর রহমান আপনি লিখেছেন, গত হজে জিলহজ মাসের 11 তারিখ হিটস্ট্রোকের কারণে সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত জামরাতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করে সৌদি সরকার। আমাদের কাফেলার হাজিগণ মুআল্লিমের নেতৃত্বে
ফজরের পরেই পাথর নিক্ষেপ করে সকাল 8টার মধ্যে মিনার তাঁবুতে ফিরে আসে। তাদের পাথর নিক্ষেপ কি সঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা কয়েকজন আসরের পর পাথর নিক্ষেপ করে মক্কা চলে আসি। না, তাদের পাথর নিক্ষেপ সঠিক হয়নি, কারণ 11 তারিখ 12 তারিখ এই সময়গুলোতে পাথর নিক্ষেপ করতে হবে হলো জোহরের পর, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার পর। 10 তারিখে সেটি আপনি সকাল থেকে করতে পারলেও মূলত অন্যান্য দিনগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে পাথর নিক্ষেপের সময় শুরু হবে। আর 10টা থেকে 4টা পর্যন্ত জামানতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করেছিল সৌদি সরকার 11 তারিখে। এটি সঠিক তথ্য নয়। আমি নিজে ছিলাম এবং আমরা পাথর মেরেছি এই সময়ের মধ্যেই। অতএব যারা এটি করেছেন তারা ভুল করেছেন। প্রয়োজন হলে আপনাকে পাথর পরে নিক্ষেপ করতে হবে, আগে নয়। অর্থাৎ দিনভর আপনি করতে পারেন না, সন্ধ্যার পরে গিয়ে করতে হলো, নিরুপায় হয়ে গেলে সেটা আপনি করতে পারবেন। কিন্তু প্রয়োজন ছাড়া আপনি আগে, অর্থাৎ প্রয়োজন ছাড়া বলতে নিরুপায় হননি, আপনি আগে পাথর নিক্ষেপ করেছেন সময়ের, সেটা জায়েজ হবে না, বরং সময় মতো আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দৌরাত্ম্য বেড়েই চলেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে কিছুই করার নেই। আমরা জানি ইতোমধ্যে তারা লেবাননে হামলা করেছে এবং ভয়ঙ্কর হত্যাযজ্ঞ সেখানেও তারা অব্যাহতভাবে পরিচালনা করছে। আশপাশের দেশগুলোতে তাদের যে ভয়াবহ ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে, আরবের মুসলিম রাষ্ট্রগুলো একরকম নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা দেখছি। সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি সক্রিয় ভূমিকা রাখতো, সবাই যদি দায়িত্বশীল ভূমিকা রাখতো, তাহলে অনেক আগেই কিন্তু তাদের এই দৌরাত্ম্যকে থামানো যেত। সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের জায়গা থেকে অনবরত তাদের বিরুদ্ধে প্রতিবাদকে অব্যাহত রাখা এবং শক্তিশালী একটি ভূমিকা তাদেরকে থামানোর জন্য তাদের পণ্য বয়কট করা, সেটি আমাদের অব্যাহত রাখতে হবে খুব ভালোভাবে। আমরা যদি পণ্য বয়কটটাকে খুব জোরে সোরে অব্যাহত রাখতে পারি, আশা করা যায় যে তাদের উপরে অনেকটা প্রভাব পণ্য বয়কটের কারণে হয়েছে। তাদের পণ্যগুলো গোটা বিশ্বে যদি আমরা বয়কট করা শুরু করি, প্রত্যেক মানবতাবাদী মানুষ অন্য ধর্মাবলম্বীদেরকেও যদি উৎসাহিত করে নিজেরাও যদি সেটাকে মেনে চলি, তাহলে সেক্ষেত্রে অনেকটাই তারা কোণঠাসা হবে এবং এই অস্ত্রটা আমাদের হাতে অনেক বড় অস্ত্র, যেটার সুদূর প্রসারী ফসল আমরা পাবো যদি আমরা সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। দুঃখজনক হলো আমরা অনেকেই সেটা সাময়িক সময়ের জন্য বর্জন করলো, আবার আমরা যে সে হয়ে যাই এবং অনেকটা হেয়ালিপনা, অনেকটা বেখেয়ালি এবং খামখেয়ালি হয়ে কাজ করি আমরা, অর্থাৎ খামখেয়ালি হয়ে পড়ি যে এখানে আমাদের একটা দায়বদ্ধতা আছে, এখানে আমাদের একটা আবেগের জায়গা আছে, নৈতিক জায়গা আছে, সেটা আমরা ভুলে যাই, আবার আমরা যে সে হয়ে যাই। তো ওখানে আমাদের একটু বিশেষভাবে ফোকাস করা দরকার। শিমলার সাথী আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 4 বছর, ওর অনেক রাগ, অনেক জেদ, সে কাউকে দেখতে পারে না, আমাদেরও দেখতে পারে না, আমি পাগল হয়ে যাচ্ছি, পরামর্শ দিয়ে বাজিতে করবেন। বন্য শিমলা, আল্লাহ তাআলা আপনার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থ করুন, আমরা তার জন্য দোয়া করি। এবং এই জাতীয় সমস্যাগুলোকে আপনি ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে, অর্থাৎ সাইকিয়াট্রিস্ট ইত্যাদি দেখানোর দরকার। সেটার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো যে আপনি তাকে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করান। কারণ ভালো কোনো রাকি যদি রুকিয়া করেন, আশা করা যায় এই জাতীয় সমস্যাগুলোর সমাধান হবে। ইতিমধ্যে আমরা অনেককে দেখেছি যে তাদের এই জাতীয় সমস্যাগুলো খুব ভালোভাবে তারা সমাধান করতে পেরেছেন। অতএব ভালো কোনো রাকির শরণাপন্ন হবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন বহু রাকির তথ্য পাবেন, রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো, সেগুলো থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। মেহরিন ইসরাত আপনি লিখেছেন, আমরা 2 বোন, ভাই নেই। আমার বাবা ইন্তেকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের 2 বোনের নামে ওসিয়ত করেছেন, আমার বাবার কি গুনাহ হবে? বোন মেহরিন, আপনার বাবা মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ আপনাদের 2 বোনকে দিয়ে গেছেন, সেটি এক জিনিস, আর ওসিয়ত করে গেছেন আরেকটা জিনিস। যদি দিয়ে যান তাহলে সেটা জায়েজ আছে, সন্তানদেরকে তিনি সমতা বজায় রেখে সম্পদ যা খুশি তা গিফট করতেই পারেন। কিন্তু ওসিয়ত যদি করেন তাহলে সেটা অনুচিত হয়েছে। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কোনো মানুষ যদি তার ওয়ারিসদের জন্য ওসিয়ত করেন সেটা জায়েজ নয়। আপনার যদি ওয়ারিস আপনার বাবার, অর্থাৎ তার সম্পদে আপনাদের ভাগ আছে, জীবদ্দশায় তিনি উপঢৌকন দিতে পারেন, মৃত্যুর পর আবার ওসিয়ত করবেন, আপনারা তো ভাগ পাবেনই, আবার ওসিয়ত যদি করেন আলাদা করে, তো সেটা কিন্তু জায়েজ নয়। এক্ষেত্রে যেহেতু আপনাদের অন্য কোনো ওয়ারিস নাই, শরিয়ার আইনের আলোকে আপনাদের 2 বোনের 2/3 পাওয়ার কথা সর্বোচ্চ বাবার সম্পদের, আর বাকি যেটা আছে 1/3, সেটা আর কে আছেন আত্মীয় স্বজন তাদেরকে দেখে এবং সুন্নাহর আলোকে কার কার হিস্সা সেখানে আছে না আছে তাদের মধ্যে বন্টন করতে হবে।
পূজার সময় বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, ইসলামী দৃষ্টিতে এই স্লোগান কতটুকু যথার্থ? একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান। এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে। ধর্ম যার যার উৎসবও তার তার হবে, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে উৎসবটাকে, ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না। বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন, যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন। আমাদের পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন, আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোর কিন্তু দ্বিধা করতে দেখা যায় না। তো আসলে এভাবে ধরে বেঁধে বা শো অফ করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না। ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্মের মানুষের প্রতি মুসলমানদের যে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি, মুসলমানদের যে ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। মোহাম্মদ তারিকুল ইসলাম লিখেছেন, সমকামিতার গুনাহ কি তওবা করলে মাফ হবে? হ্যাঁ, এমন কোনো অপরাধ নেই যেটি আল্লাহ তাআলা তওবা করলে মাফ করবেন না। কেউ এই অপরাধে লিপ্ত হয়েছেন, আল্লাহর কাছে যদি কায়মুল হককে মাফ চান, আল্লাহ তাআলা আশা করে যে মাফ করবেন। কারণ হক নষ্ট করে থাকলে তার ক্ষমাটাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। আর যে কোনো অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইলে মাফ করবেন। এমন কোনো অপরাধ পৃথিবীতে নেই যেটি আল্লাহর কাছে মাফ চাইলে তওবা করে ফিরে আসলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন না। নিপা আক্তার আপনি লিখেছেন, আমার বাচ্চা অসুস্থ ছিল, সে সময় আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার পড়া হচ্ছে না, এখন আমরা কি করব? অসুবিধা নেই, আপনি চেষ্টা করেছেন। এ জাতীয় নিয়ত, এ জাতীয় ইচ্ছা এটা যদি কেউ পূরণ করতে না পারে কারণ গুনাহ হবে না। আপনি চেষ্টা করেছেন, কিন্তু সন্তান যদি সেটা না করতে পারে, অনেকের মেমোরাইজ করার ক্ষমতা কম থাকে, তো এখন আপনি বাচ্চাকে জোরপূর্বক হাফিজ বানানোর চেষ্টা করা কিংবা তার উপরে টর্চার করা এর কোনো যৌক্তিকতা নেই, এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না যে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বা আপনার নিয়তকে পূরণ করতে পারেন নাই। কারণ মানুষ কোনো ভালো কাজ করার নিয়ত করলে সেটা পূরণ করতে না পারলে তার কোনো গুনাহ হয় না, বরং আপনি নিয়ত করেছেন, কোনো কারণে পূরণ করতে পারেন নাই, আপনি ওই কাজটি করলে যে সওয়াব পেতেন এখন সেই সওয়াব পেয়ে যাবেন। অবশ্য যদি আপনি শপথ করে থাকেন, মানত করে থাকেন, তাহলে সেটি পূরণ করতে পারেননি, সেজন্য আপনি কাফারা আদায় করে দেবেন, এর কারণে কোনো গুনাহ হবে না। শপথ আদায় করেছেন, এটা রক্ষা করতে পারেন না, তাহলে 3টি রোজা আপনি রাখবেন অথবা 10 জন মিসকিনকে আপনি খাদ্য দান করবেন, যেটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি শপথ করেন। আর যদি এমনি নিয়ত করেছেন, আল্লাহর কসম করে বলেননি বা আমার এটা হলে এটা করবো এরকম মানতও করেননি, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার কিছুই করতে হবে না এবং কোনো গুনাহ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আমরা ইনশাআল্লাহ ফিরে আসবো সেরাই সমাধান অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সেরাই সমাধান অনুষ্ঠানে। আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এই পর্যায়ে যে প্রশ্ন আমার সামনে দেখতে পাচ্ছি সেটা হলো বিনতে বেনজির এআইডি থেকে আপনি লিখেছেন, আমি কোরআন প্রতিযোগিতার প্রথম 3 ধাপে অংশগ্রহণ করিনি, পরবর্তী ধাপ থেকে অংশগ্রহণ করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি চাইলে এখন যে ধাপ চলমান আছে 4র্থ ধাপ, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। অর্থাৎ 19তম পারা থেকে নিয়ে 6 পারা 24তম পারা পর্যন্ত এই 6 পারার পরীক্ষা আগামী 2 মাস পর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আপনার আগের পর্বগুলোর কোনো নাম্বার পরবর্তী পর্বগুলোতে যুক্ত হবে না, প্রত্যেকটা পর্বই স্বতন্ত্র প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হবে। এমনকি ফাইনাল যে প্রতিযোগিতা আগামী রমাদানে হবে ইনশাআল্লাহ, সেটার জন্য আগে থেকে আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জরুরি নয়, বরং এটাতে আপনি সাধারণভাবে অংশগ্রহণ করতে পারবেন। শেখ রাজ হোসেন আপনি লিখেছেন, স্ত্রী যদি মহরের টাকা নিতে না চান তাহলে করণীয় কি?
স্ত্রী মহরের টাকা নিতে কেন চাইবেন না? মহর ধার্য হয়েছে, এটা তার অধিকার। অনেক সময় এটি লাজুকতার কারণে হয়ে থাকে, অনেক সময় এটি ভালোবাসার আতিশয্য একটা পর্যায়ে এটি নিতে চান না, বিশেষ করে আমাদের দেশে মেয়েরা অনেক সহজ সরল হয়ে থাকেন সেজন্য। তবে লেনদেনের ক্ষেত্রে আসলে আমাদেরকে খুব বেশি সিরিয়াস হওয়া উচিত এবং এক্ষেত্রে আমাদের একেবারেই অনেকটা প্রফেশনাল লেনদেনকারীর মতো বা সাধারণ মানুষের মতো আমাদের আচরণ থাকা উচিত। একটি প্রবাদ আছে আরবিতে, তাআমালু কাল আজানিবি ও তাআশারু কাল আকারিবি। আপনি যখন লেনদেন করবেন তখন আপনি অচেনা মানুষের মতো লেনদেন করবেন, অর্থাৎ এখানে ক্লিয়ার কাট থাকতে হবে, কারণ এগুলো পরবর্তীতে আর কোনো ঝামেলার পথকে রুদ্ধ করে দেয় যদি আমরা এইভাবে করি। আর আপনি যখন কারোর সাথে আচার আচরণ করতে যাবেন তখন আপনি একান্ত অপরিচিত মানুষকেও পরিচিত মানুষের মতো করে আচরণ করবেন। খুবই চমৎকার একটি কথা। অতএব স্ত্রীর উচিত স্বামীর মহর টাকা নেওয়া, সেখান থেকে স্বামীকে কিছু গিফট করলেন, কিছু ফেরত দিলেন বা কিছু বা রেখে দিলেন, পরবর্তীতে তার যখন সুযোগ হয় স্বামীকে কোনো উপকার করা সেটা করলেন, চাইলে সেগুলো করতে পারেন। পরিপূর্ণভাবে নেবই না এটা বলাটা অনেকটা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে। আবেগের আতিশয্য যারা এটা করেন একটা সময় তারা বুঝতে পারেন যে তারা সঠিক কাজ করেননি। যদিও শরিয়া তাকে নিতে বাধ্য করে না। কোনো স্ত্রী যদি বলেন যে হ্যাঁ আমি মহরের টাকা পুরোটা মাফ করে দিয়েছি, তো আপনি সেটা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এফটি জাহিদ আলম আপনি লিখেছেন, কাপড়ে কেমিক্যাল লাগলে কি ওই কাপড়ে নামাজ পড়া যাবে? কাপড়ে যে কেমিক্যাল লাগে সেখানে যদি অ্যালকোহল থাকে তাহলে অ্যালকোহলটা যদি উড়ে যায়, বাষ্প হয়ে যায়, তাহলে আপনি এটাতে নামাজ পড়তে পারবেন। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের গ্যাপ দিয়ে তারপরে সেই কাপড়ে আপনি সালাত আদায় করতে পারবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে, এখন তারা কৃত্রিম পায়ে চলাফেরা করছেন। অজু করার সময় কি তাদের এই কৃত্রিম পা ধুইতে হবে? বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে, তাদের পা কেটে ফেলেছে কিংবা অন্য যে কোনো কারণেই কারোর যদি অ্যাক্সিডেন্টের কারণে যদি পা কেটে ফেলতে হয়, কৃত্রিম পাও যদি নিয়ে চলাফেরা করেন, তাহলে ওই কৃত্রিম পাওটা ধোয়া জরুরি নয়। তার জন্য ওই পাও, সংশ্লিষ্ট পাও যেটা কেটে পড়ে গেছে সেটা আসলে ধোয়া জরুরি নয়, বরং তিনি তার সুস্থ স্বাভাবিক যে পাটা আছে সেটা ধৌত করবেন। আর যদি পা কেটে পড়ে যায়নি, ব্যান্ডেজ করা আছে, তাহলে ব্যান্ডেজের উপরে তিনি মাসা করবেন। বিধায় প্লাস্টিকের বা অন্য কোনো পাও যেটি কৃত্রিম, সেটা যেটা যুক্ত করা হয়েছে শরীরের মধ্যে চলাফেরার জন্য, সেটার উপরে আসলে ধোয়া কিংবা মাসা করা কোনোটারই প্রয়োজন নেই। তাজ মাহমুদ আপনি লিখেছেন, আমার ছেলেকে হাজাম দ্বারা সুন্নতে খাতনা করানো হয়, কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে চামড়ার অংশ কম কাটা হয়েছে। এখন দ্বিতীয়বার যদি খাতনা না করাই তাহলে সুন্নত আদায় হয়ে যাবে কিনা? সামান্য অংশ কম কাটা হলে অসুবিধা নেই, কিন্তু খাতনার যে উদ্দেশ্য সেটি যদি সাধিত না হয়, ধরা যাক যে পেশাব করলে ওই ভাঁজে ভাঁজে সেটি লেগে থাকে, এ জাতীয় সমস্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে খাতনা করানো দরকার। আর যদি সেরকম সমস্যা না থাকে, হালকা একটু আছে, তাহলে এর কারণে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ দ্বিতীয়বার খাতনা আর কোনো প্রয়োজন নেই। কোনো মুসলমান পূজার সময় শুভেচ্ছা জানাতে পারবেন কিনা? পূজার সময় অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সৌজন্যতার অন্য সব দিকগুলো আমরা যথাযথভাবে বজায় রাখবো, কিন্তু আগ বেড়ে তাদের পূজার উপলক্ষে শুভেচ্ছা জানানো, তাদের পুজোর কাজে সহযোগিতা করতে যাওয়া কিংবা তোরণ নির্মাণ করে তাদেরকে শুভেচ্ছা প্রকাশ করা, এগুলো অন্যায় কাজ। কেন অন্যায় কাজ? কারণ হলো তারা পুজোর মাধ্যমে শিরকে লিপ্ত হচ্ছে, যেটি আল্লাহর কাছে সবচেয়ে অপরাধ। আপনি বিশ্বাস করেন, আপনার ইমানের প্রশ্ন এটি। সেখানে আপনি তাদের সেটার কল্যাণ কামনা করছেন। ব্যাপারটা এরকম যে একজন মানুষ খুন করছেন, আপনি তার শুভেচ্ছা জানাচ্ছেন, হ্যাঁ তোমার কাজটা ভালোভাবে তুমি করতে পারো। আপনি যদি বিশ্বাস করেন খুন করা অন্যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কখন এটা বলতে পারেন না, হ্যাঁ আপনি আইন হাতে তুলে নেবেন না, সেই জায়গা থেকে হয়তো আপনি তার উপরে চড়াও হতে যাবেন না। কেউ কোনো পাপের কাজ করতে যাচ্ছে, জেনা করতে যাচ্ছে, ব্যভিচার করতে যাচ্ছে, আপনি হয়তো তার উপরে আইন হাতে তুলে নিতে যাবেন না, কিন্তু এর মানে এই না তারটা সে করবে, যথাযথভাবে তার বিচার হবে। ঠিক একইভাবে কেউ শিরকে লিপ্ত হবে, আল্লাহ তাআলা তার বিচার করবেন, আপনি সেখানে বিচার করতে যাবেন না, এটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে আপনি তার সে কাজে সহায়কের ভূমিকা, এটা আপনি কখনো নিতে পারেন না। এটা নেওয়া মানে হলো আপনি যে আদর্শ আছে, আপনার যে বিশ্বাস আছে, ঈমান আছে, সেই ঈমানের সাথে আপনি বেইমানি করলেন, অর্থাৎ আপনার ঈমানের জায়গা থেকে আপনি টলে গেলেন এবং সরে গেলেন, যেটি অনুচিত একটি কাজ। এরপরে আবু আর ইউ এআইডি থেকে আপনি লিখেছেন,
সময় বা যুগকে খারাপ কিছু বললে ইমান ভেঙে যাবে কিনা? না, ইমান ভাঙবে না। তবে সময় বা যুগকে গালমন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তাসুব্বুদ-দাহর ওয়া আনাদ-দাহর, তোমরা সময়কে গালি দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি সময়, অর্থাৎ আমি সময়কে নিয়ন্ত্রণ করি, সময়কে কন্ট্রোল আমিই করি। সো তোমরা এই সময়কে গালি দিও না, এটা গুনাহের কথা। এজন্য সময় খারাপ যাচ্ছে, দিনটা খারাপ যাচ্ছে, দিনকে গালি দিলেন, সময়কে গালি দিলেন, এটা মূর্খতা এবং অজ্ঞানতা। দিন এবং সময়ের হাতে আসলে কোনো কিছু নেই, বা সে আমাদের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, বিধায় সময়কে গালি দেওয়া নিষেধ। কিন্তু এর কারণে ঈমান চলে যাবে, এটা সেরকম না। সিজারের কারণে ৩টার বেশি সন্তান নিতে চাইলেও নিতে পারবো না, এ কারণে কি আমার পাপ হবে? না। যদি আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি সন্তান নিতে গেলে আপনার জীবন কিংবা সন্তানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান না নিলে গুনাহগার হবেন না। অনেক সময় এ জাতীয় বিষয়গুলো জাস্ট একটা হেঁয়ালিপনায় পরিণত হয়। তো সেটা যদি হয় তাহলে সেটা ভিন্ন বিষয়। হেঁয়ালিপনায় পরিণত হয় বলতে ঠুনকো অজুহাতে সন্তান নিচ্ছেন না, তো সেটা নাজায়েজ। বাট যদি একজন ডাক্তার, তিনি ডাক্তার হিসাবে অভিজ্ঞ, আবার তিনি ধর্মের বিষয়েও যথেষ্ট সিরিয়াস, এরকম ডাক্তার এক বা একাধিক ডাক্তার যদি আপনাকে বলেন যে না, আপনার জন্য সন্তান নেওয়াটা রিস্কি হবে, অবশ্যই আপনি সেই সন্তান নেওয়া থেকে বিরত থাকবেন, এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। কারণ আপনার নিজেকে শেষ করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে কোনো সন্তান নিতে বলেন না। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরের কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু চাপিয়ে দেন না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও আসবেন বলে শোনা যাচ্ছে। বিষয়ে আপনার মন্তব্য কী? বাংলাদেশের সাথে মুসলিম দেশগুলো, শুধু বাংলাদেশের সাথে নয়, মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হোক, সেটা আমরা সবাই আশা করি, এবং এটি বিশ্ব শান্তির জন্য যেমন প্রয়োজন, বিশেষ করে মুসলিমদের পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলোর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখি পশ্চিমারা কোনো বিষয়ে তারা যখন সমস্যার মধ্যে পড়েন তখন তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে পড়েন এবং একসাথে তারা ঝাঁপিয়ে পড়েন, এবং তারা যখন কোনো কিছু করেন তখন সেটাকে বলেন যে বিশ্ব নেতৃবৃন্দ অমুক করেছেন, তমুক করেছেন, এটা করেছেন, সেটা করেছেন ইত্যাদি। যখন মুসলিম দেশগুলোর সরকাররা মিলে কিছু করে, ধরা যাক মধ্যপ্রাচ্যের সরকাররা করেছে, তখন এটাকে বিশ্ব নেতৃত্ব তারা বলে না, তারা বলে যে মধ্যপ্রাচ্যের নেতারা এটা বলেছেন ইত্যাদি ইত্যাদি। তো মুসলমানদের প্রতি একটা বিমাতাসুলভ আচরণ, এটি পৃথিবীতে দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এমত অবস্থায় মুসলিম দেশগুলোর বা মুসলিম প্রধান দেশগুলোর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হওয়া দরকার। সেই কারণে এই ধরনের আসা যাওয়াটাকে আমরা ভালোভাবে দেখছি, এবং আমি মনে করি যে এটি আরও বাড়া উচিত এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়া উচিত। সেই আশাবাদ আমি রাখি যে মুসলমানদের দেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি হবে। নাইমুজ্জামান রিয়াল, আপনি লিখেছেন, অনেক মুসলিম কাঁকড়া খায়, কাঁকড়া খাওয়ার বিধান কি? দেখুন, হানাফি মাযহাব অনুযায়ী কাঁকড়া খাওয়া মাকরুহ, যদিও ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাব এবং অন্যান্য মাযহাবে সেটি হালাল এবং জায়েজ। মাকরুহের মানে কিন্তু হারাম নয়, অর্থাৎ অপছন্দনীয়, না খাওয়া উত্তম। শরিয়ার একটা বিধান, অর্থাৎ সেটা অ্যাভয়েড করা উচিত। বাট খেলে যে কেউ হারামে লিপ্ত হয়েছে, কাবিরা গুনাহ লিপ্ত হয়েছেন, ব্যাপারটিকে সেভাবেও দেখার সুযোগ নেই। এরপর এমডি শাকিল মোল্লা, আপনি লিখেছেন, আমার ছেলে মেয়ে হয়েছে কিন্তু আমি আকিকা করি না, আকিকা করা কি বাধ্যতামূলক? সন্তান হওয়ার পর ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল আল্লাহর ওয়াস্তে জবে করা 7ম দিনে, এটা আকিকা। আর আকিকা করাটাকে ওলামায়ে কেরাম মুস্তাহাব বলেছিল। কোনো ওলামায়ে কেরাম ওয়াজিব বললেও এটি মূলত মুস্তাহাব বা সুন্নাহ বড়জোর। এটি করলে সওয়াব হবে, কিন্তু না করলে গুনাহ হবে না। নাহিদুর রহমান, আপনি লিখেছেন, আমার বিয়ে হচ্ছে না বলে আশেপাশের মানুষের কটু কথা শুনতে হয়, এ বিষয়ে একটি মেয়ে হিসেবে আমার করণীয় কি? দেখুন, বিয়ে হচ্ছে না বলে কেউ যদি খারাপ কথা বলেন তাহলে সেটা তাদের অজ্ঞানতা, তাদের কুসংস্কারাচ্ছন্ন চিন্তা এবং বিশ্বাসের প্রকাশ, এর বাইরে কিছু নয়। তো যারা এ সমস্ত মূর্খতাসুলভ মন্তব্য করছে, আপনি তাদেরকে এড়িয়ে চলুন। আল্লাহ বলেছেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, যারা মূর্খ তাদেরকে তুমি এড়িয়ে চলো। অতএব আপনি তাদেরকে এড়িয়ে চলুন, তাদেরকে ইগনোর করুন এবং সবর করুন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকেই কিন্তু অফুরন্ত বিনিময় দেবেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া। তো সেই জায়গা থেকে আমরা ধৈর্যশীলতার চর্চা করবো ইনশাআল্লাহ তাআলা। এইচ এম ইমতিয়াজ জয়, আপনি লিখেছেন, আমার বাম হাতের একটি আঙ্গুল দুর্ঘটনায় কেটে পড়েছে,
পড়ে গেছে, কর্তৃত আঙ্গুলের বিষয়ে করণীয় কী? যদি কোনো আঙ্গুল কেটে পড়ে তাহলে সেক্ষেত্রে সেই আঙ্গুলটি মাটির নিচে দাফন করে ফেলবেন। মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ এবং এর জন্য হাতে কোনো জানাজা নেই, কিছুই নেই, জাস্ট এটাকে দাফন করে রাখবেন। আর পরবর্তীতে আপনার অজু, গোসল ইত্যাদিতে আঙ্গুলের যে অংশ শরীরের সাথে লেগে আছে শুধু সেই অংশ ধুইলেই আপনার অজু বা গোসল হয়ে যাবে। তানিয়া আহমেদ আপনি লিখেছেন, আমার দেশে একটা কথা প্রচলন আছে, সন্তান প্রসবের পর নাকি 45 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, ব্লিডিং হোক বা না হোক, প্লিজ আমাকে সঠিক তথ্য দিন। তানিয়া, এটা সঠিক কোনো তথ্য নয় যে 45 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না। যতদিন ব্লিডিং হবে ততদিন আপনি নামাজ পড়বেন না। ব্লিডিং বন্ধ হয়ে গেছে তারপর থেকে আপনি নামাজ পড়তে হবে। সেটা হতে পারে 10 দিন পর থেকে, 20 দিন পর থেকে, এর কোনো সর্বনিম্ন সময়সীমা নেই। 10 দিন পরে যদি কারো ব্লিডিং বন্ধ হয় তারপর তাকে নামাজ শুরু করতে হবে। ওমর ফারুক লিখেছেন, সত্য জানার পরও পরীক্ষার খাতায় মিথ্যা ইতিহাস লেখার বিধান কি হবে? সত্য লিখলে নাম্বার না দিতে পারে। জটিল বিষয়। যদি বিষয়টা এরকম হয় যে হ্যাঁ এটি সত্যটা লিখলে আপনার খাতায় লিখবে না, তাহলে আপনি মূল আনসার করার পর ব্র্যাকেটে আপনার মতামত বা অপিনিয়ন আপনি দিতে পারেন। আমার মনে হয় যে সে কারণে আপনার নাম্বার কাটার কথা নয়। এম এ আকিফ আপনি লিখেছেন, আমি এমন পর্যায়ে আছি, সংসার চাইলে বাবাকে ছাড়তে হবে, আবার বাবা চাইলে সংসার ছাড়তে হবে। এমন অবস্থা আমার কী করা উচিত? আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি, পরামর্শ কামনা করছি। বোন আকিফা, আপনাকে বলবো যে আপনি আশেপাশে কোনো বিচক্ষণ বিদগ্ধ আলিম, কোনো কাউন্সিলরের শরণাপন্ন হন এবং একটু জানার চেষ্টা করুন যে আসলে আপনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনার করণীয়টা কী। কারণ এটুকু সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে আপনার জন্য এরকম একটা ডিসিশন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা আসলে দিতে পারবো না। এর জন্য আপনার পুরো পরিস্থিতিটা কি, কেন সংসার করতে চাইলে বাবাকে ছাড়তে হবে, আবার বাবাকে রাখতে চাইলে সংসার ছাড়তে হবে, সেটা কেন, কোন পর্যায়ে আছে, সেটা আমার মনে হয় দীর্ঘ আলোচনা করার দরকার, খোলামেলা কথা বলা দরকার। আসন্না ফাউন্ডেশনে শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের ওলামা ইকরাম থাকেন এই সার্ভিস দেওয়ার জন্য। আপনার কোনো প্রয়োজন হলে আসলে ইনশাআল্লাহ তারা আপনাকে সময় দিবেন। আনিকা তাসনিম আপনি লিখেছেন, মাসিকের সময় মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি না? বোন আনিকা, মাসিকের সময় কোরআন কারীমের তেলাওয়াত করার ক্ষেত্রে বেশিরভাগ ওলামা ইকরাম বা জমহুর ওলামা ইকরাম যে আছে তাদের মত হলো যে আপনি এটি করতে পারবেন না। যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম এবং পরবর্তী যুগের আরব ওলামা ইকরাম অর্থাৎ সৌদি আরব ওলামা ইকরাম তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি নয়। তাদের মত হলো যে মাসিকের সময় আপনি কোরআন কারীমের তেলাওয়াত করবেন না। ফারজানা সুলতানা লিখেছেন, সবসময় মাথার ভিতর দুশ্চিন্তা কাজ করে, মনে কোনো আনন্দ বা শান্তি পাই না, মনের মধ্যে হতাশা কাজ করে। হতাশামুক্ত জীবনের জন্য পরামর্শ কামনা করছি। বোন ফারজানা সুলতানা, আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা দূর করে দিন। আপনি প্রথমত ভালো কোনো কাউন্সিলর দেখান, কোনো সাইকিয়াট্রিস্ট দেখান। সেই সাথে অনেক সময় এই অহেতুক পেরেশানি জিন রিলেটেড বা রুকিয়া রিলেটেড বিষয়ের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি রুকিয়াও করেন। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। আল্লাহ, আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, সেটি পড়তে পারেন। তৃতীয়ত হলো আপনি ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কোনো বিশেষ বিষয় যদি আপনাকে আহত করে, অনেক বেশি ডিপ্রেশনে রাখে, সেটির ব্যাপারে আল্লাহর কাছে আপনি সাহায্য চান। দুরূদ এবং ইস্তিগফারের আমল মানুষের দুশ্চিন্তা দূরে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। মোহাম্মদুল হাসান নয়ন আব্দুল লিখেছেন, আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি। অনেক সময় রাস্তা থেকে বা আমার কলেজ থেকে কাউকে না বলে ছোট ফুল গাছ নিয়ে বাসায় লাগাই, এদিকে আমার গুনাহ হবে? যদি কেউ কোনো গাছ কোনো জায়গায় রাখেন যে গাছটা আসলে তার প্রয়োজন, তিনি এটা সংরক্ষণ করছেন, তাহলে সেটা আপনি তুলে নিলে গুনাহ হবে, অবশ্যই সেটা চুরির গুনাহ হবে। কিন্তু যদি এমনি উঠেছে, এটা আসলে তিনি কেয়ারও করছেন না, হয়তো তার এটা প্রয়োজনও নাই, বোঝাই যায় যে তিনি এই গাছের পরিচর্যাও করছেন না, এটা হয়তো এমনিতেই উঠেছে, এটা থাকা না থাকা তার কিছুই আসবে না, এটা নিলেও কেউ তিনি বাধা দিবেন না, এরকম পর্যায়ে যদি হয় তাহলে সেটা আপনি নিতে পারবেন। আনিকা তাসলিম আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এসকে খালিদ হাসান লিখেছেন, আমার খালার 8 মাসের সন্তান পেটে থাকা অবস্থায় মারা গেছেন। খুব সম্ভবত গর্ভস্থ শিশু পেটের মধ্যে মারা যাবার কিছু সময় পরেই খালা মারা যান। ওনার মৃত্যু কি শহীদি মৃত্যু হবে? মা মারা গেলে কি পেটের শিশুর সিজার করে বের করে নেওয়া জায়েজ হবে?
যদি পেটের শিশু বেঁচে থাকে তাহলে তো সিজার করে বের করতে পারেন, আর যদি মারা যায় তাহলে তার প্রয়োজন নেই। এবং গর্ভধারণ করতে গিয়ে বা গর্ভ খালাস করতে গিয়ে কোনো মা যদি মৃত্যুর মুখে পতিত হন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। কাজী মাহবুব, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করছেন, ছেলে ধর্মান্তরিত হয়ে গেলে বাবার সম্পদে অংশ পাবে কিনা? উত্তর হলো না। যদি কোনো সন্তান বাবা মুসলিম থাকেন, তার সন্তান যদি অন্য ধর্মাবলম্বী হয়ে যায় তাহলে সেই বাবার সম্পদে আর কোনো ভাগ পাবে না। ইসরাত জাহান হান্না এর থেকে আপনি লিখেছেন, বিয়ের প্রস্তাবিত পাত্রীর ছবি কি প্রস্তাবিত পাত্রের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠানো জায়েজ হবে? যদি সেফ মনে করেন যে তারা এটার অপব্যবহার করবে না, গায়ে মাহরাম বা যাকে দেখানো না জায়েজ তাকে দেখাবে না, তাহলে দিতে পারেন। এবং দেওয়ার সময় অবশ্যই শর্ত দিয়ে দিবেন যে ছেলে কিংবা ছেলে পক্ষের কোনো মেয়ে ছাড়া আর কেউ ওই ছবি দেখবে না, এবং একটা পর্যায়ে দেখার পর সেটি তারা ডেস্ট্রয় করে ফেলবে, ডিলিট করে ফেলবে। এই বিষয়গুলো যদি নিশ্চিত হয়, দেনদার হয়, তাদের কমিটমেন্টের মূল্য আছে মনে হয়, তাহলে দেওয়া যেতে পারে, তা না হলে এটা দেওয়া উচিত হবে না। শাহিন মামুন আপনি লিখেছেন, আমরা লেবানন প্রবাসী, ইসরায়েলের বিমান হামলায় প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি। ইহুদিদের বিমান হামলায় মৃত্যুবরণ করলে আমরা কি শহীদি মর্যাদা পাব? লেবানন থেকে আমাদের ভাই শাহিন মামুন প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা যে দুশ্চিন্তা এবং আপনারা যে দুর্ভাবনার মধ্যে দিনাতিপাত করছেন, অবশ্যই আপনি ইহুদিদের জুলুমের শিকার হয়ে যদি মৃত্যুবরণ করেন আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। আল্লাহর কাছে সে আশা আপনি রাখতে পারেন এবং শাহাদাতের মর্যাদা আপনি আশা করবেন। এবং অন্যায়কারী এবং এই পাপিষ্ঠদের বিরুদ্ধে আপনার যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, তা দিয়ে আপনি লড়াই করার চেষ্টা অব্যাহত রাখবেন। এবং অবশ্যই আপনি সেখানে তাদের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদ রাখুন, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে এবং গোটা বিশ্বে মুসলিমরা যেখানে নির্যাতিত হন না কেন তাদের সবাইকে আল্লাহ তাআলা সেফ করুন, হেফাজত রাখুন, আমরা সেই দোয়া করি। এরপরে প্রশ্ন করেছেন রুবেল, আপনি লিখেছেন, মা যদি তার সন্তানকে রেখে পরকীয়া প্রেমিককে বিয়ে করে তাহলে মায়ের প্রতি সন্তানের কোনো দায়িত্ব থাকে কি না? এক্ষেত্রে সন্তানের করণীয় কী? মা যদি তার সন্তানকে রেখে পরকীয়া প্রেম করেন, অবশ্যই তিনি অন্যায় করেছেন, পাপিষ্ট হয়েছেন, অপরাধ করেছেন, কিন্তু তাই বলে সন্তান তার মায়ের প্রতি দুর্ব্যবহার করার অথবা মাকে ভুলে যাওয়ার সুযোগ নেই। দেখুন, মা বাপ অন্যায় করলে সেটার বিচারের দায়িত্ব কিন্তু সন্তানের উপরে বর্তায় না। বিধায় এখানে সন্তান ঠিকই তার সামর্থ্য অনুপাতে বাবা মার প্রতি সদাচরণ করা, তাদের প্রতি সুন্দর ব্যবহার করা, তাদের দিকটাকে যথাসম্ভব খেয়াল করা, তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা, এই কাজগুলো তাদেরকে অব্যাহত গতিতে ঠিকই করে যেতে হবে। অনেকে আছেন এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, অর্থাৎ তারা মনে করেন যে না, বাবা মা যেহেতু অন্যায় করেছেন অতএব আমি তার সাথে যা খুশি তা করতে পারি। এটা একেবারেই ভুল একটি বিষয়। পারভিন আক্তার আপনি লিখেছেন, আমেরিকার বিভিন্ন স্থানের চার্চে বিনামূল্যে প্রয়োজনীয় জিনিস ও খাবার সরকারের পক্ষ থেকে দিয়ে থাকে, এগুলো কি মুসলিমরা নিতে পারে? যদি বিনামূল্যে সরকারি তরফ থেকে দেওয়া হয় তাহলে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি এটি তাদের দাওয়াতি কাজের অংশ হয় এবং এটি গ্রহণ করার মধ্য দিয়ে আপনি তাদের প্রতি দুর্বল হবেন, তাদের ধর্মের অনুসারী হওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হবে না। আর তৃতীয়ত দেখতে হবে জিনিসটা হালাল কিনা। যদি হালাল হয় তাহলে সেটা আপনি নিতে পারেন। মেহেদী হাসান রাসেল লিখেছেন, আমার ভাইকে কি আমি জাকাত দিতে পারবো? আমরা একসাথেই থাকি। হ্যাঁ, আপনার ভাই যদি আপনার একান্নভুক্ত না হয়, একসাথে থাকেন ঠিক আছে, একান্নভুক্ত যদি না হয়, আপনার অধীনস্থ যদি না হয়, অনেক সময় ছোট ভাই থাকে, অপ্রাপ্তবয়স্ক, আপনি বড় ভাই, বাবা নেই অথবা বাবার সামর্থ্য নেই, তাহলে আপনার কর্তব্য হয়ে যায় তার ভরণ পোষণ দেওয়া, তখন তাকে জাকাতের টাকা দিতে পারবেন না। হ্যাঁ, তার ভরণ পোষণের বাইরের কোনো প্রয়োজন হয় সেখানের জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন। আর যদি আপনার সেই ভাইটি যে আপনার জাকাত যাকে দিতে চাচ্ছেন তিনি যদি আপনার একান্নভুক্ত না হয় বা একেবারে ছোটো নাবালেগ বাচ্চা না হয়, বড় মানুষ, বড় ভাই বা বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ছোট হোক আর বড় হোক আপনার, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে সে, তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। সেক্ষেত্রে এমন হতে পারে যে সে আপনার থেকে জাকাতের টাকা নিয়েছে, সেটা পেয়ে আপনার সাথে যৌথ কোনো মিলে কোনো খাবারে সে তার টাকা দিচ্ছে ওই জাকাতের টাকা, তখন সেটা নাজায়েজ হবে না আপনার টাকার সাথে মিশ্রিত হলে, কারণ সে তখন তার নিজের টাকাটা কেমন যেন দিয়েছে। এক কথা, যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আপনি জাকাতের টাকা তাকে দিতে পারবেন, সেটা দিয়ে তার ব্যয়ভার তিনি বহন করবেন। মোহাম্মদ নুরুজ্জামান আপনি লিখেছেন, আমাদের এলাকায় ইদানিং কিছু লোক দেখা যাচ্ছে যারা হাদিস অস্বীকার করে, কোরআনের দলিল ছাড়া হাদিসের রেফারেন্স মানে না, তাদের উপরে আমাদের করণীয় কি? হাদিসকে যারা অস্বীকার করে পরিপূর্ণভাবে তারা আসলে মুসলমান নয়। এই শ্রেণীর মানুষের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে, বিশেষ করে শয়তান
আহ, তার অনুসারী যারা আছে তাদের মাধ্যমে এই তথাকথিত আহলে কোরআন অর্থাৎ যারা হাদিস অস্বীকার করে তাদের প্রচারণা, তাদের প্রাদুর্ভাব সমাজে অনেক বেশি বৃদ্ধি করে থাকে শয়তান। তো এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং হাদিস ছাড়া শুধু কোরআনে কারীমের অনুসরণ করা বা শুধু কোরআনে কারীমের আদেশ নিষেধগুলো মেনে চলা, এটা দিয়ে একজন মানুষ আসলে মুসলমান হওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোথাও শুধু আল্লাহর আনুগত্য করতে বলেননি, গোটা কোরআনের সব জায়গায় আপনি দেখবেন আল্লাহর আনুগত্যের পাশাপাশি আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করতে বলেছেন। ইন্টারেস্টিং বিষয়, আল্লাহর আনুগত্যের কথা বলার পাশাপাশি আলাদা করে রাসূলের আনুগত্যের কথা কেন বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহর আনুগত্যটাই তো রাসূলের আনুগত্য, তাহলে আলাদা করে কেন বললেন আতিউ আল্লাহ ও আতিউ আর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো? তাহলে বোঝা গেল কোরআন এবং সুন্নাহ দুটি আমাদেরকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নিষেধ কোরআনের সাথে যদি কখনো আপনার কাছে সাংঘর্ষিক মনে হয়, সেটি বাহ্যিক সাংঘর্ষিক মনে হতে পারে, সেটা সামঞ্জস্য করবার সূত্র অবশ্যই আছে, যে সূত্র হয়তো আপনার না জানা থাকার কারণে আপনি অনেক সময় বিপদগামী হচ্ছেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন যে আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যেন মানুষের প্রতি যা নাজিল হয়েছে, দুঃখিত, সেটা অর্থাৎ আপনার প্রতি যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটা যেন আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে দিতে পারেন। অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে তার কাজ হলো তার প্রতি যে ওহী নাজিল হয়েছে সেই কোরআনকে তিনি ব্যাখ্যা করে দিবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করে দেওয়ার কর্তব্য আল্লাহ তাকে দিয়েছেন, আপনি তার ব্যাখ্যাটা মানছেন না, তাহলে কী দাঁড়াবে যোগফলটা? এই জন্য যারা হাদিস মানছেন না তাদেরকে বলতে হবে যে হাদিস ছাড়া আসলে কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করা সম্ভব নয়। কোরআনে তো ইনিশিয়াল অনেক নির্দেশ দিয়ে গেছে, আপনি যদি হাদিস না মানেন তাহলে সেক্ষেত্রে কোরআনের সে সমস্ত নির্দেশ কীভাবে মান্য করবেন? জারিন সোবাহ নূর এডি থেকে লিখেছেন আপনি বাবা মা বেঁচে থাকা অবস্থায় ভাইয়েরা যদি বোনের সম্পত্তির ভাগ দিতে চায় তাহলে কি তা নেওয়া যাবে? হ্যাঁ, বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি ভাইয়েরা বাবা মার যে সম্পদ, বোনদের যে অধিকার আছে সে অধিকার তারা দিতে চান, ডেফিনেটলি সেটা তারা দিতে পারেন। তবে মূলত সেটা হবে তখন গিফট হিসাবে। প্রত্যেকটা সম্পদের বন্টনটা মানুষের মৃত্যুর পরেই হয়। হ্যাঁ, মৃত্যুর পরে যথাযথ বন্টন নাও হতে পারে, সে আশঙ্কা থেকে তারা যদি জীবদ্দশায় বাবার অনুমতি সাপেক্ষে সেটা করে, সেটি জায়েজ আছে। কিন্তু মুশকিল হলো কোনো মানুষ জীবদ্দশায় তার সন্তানদেরকে সব কিছু বন্টন করে দেওয়া, এটা অনুচিত। কারণ তার জীবদ্দশায় তিনি কতদিন বাঁচবেন তিনি জানেন না, হতে পারে সন্তানটা তার প্রতি দায়িত্বশীল থাকবে না, তখন তিনি আরেকজনের কাছে হাত পাততে হবে। এই জন্য মৃত্যুর পরে সম্পদ বন্টনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, যদি মনে হয় যে পরবর্তীতে বেহাত হতে পারে, তসরুপ হতে পারে, তাহলে প্রয়োজনে তিনি সে সিস্টেম করে দিয়ে গেলেন যে কোরআন হাদিসের আলোকে তার মৃত্যুর পরে সেটি যেন সেভাবে বন্টন হয়। আর জীবদ্দশা দিলে সেটা গিফট হবে। এখন ভাই বোন সবাই যদি একত্র হয়ে বোনদের যা যা আছে সেটা বাপের সম্পত্তি তারা দিতে চান, তাহলে সেটা গিফট হিসাবে দিবেন। অর্থাৎ বাবাকে উদ্বুদ্ধ করবেন যে আপনার সম্পদ থেকে একটা অংশ আপনি গিফট দেন। গিফট দেওয়ার ক্ষেত্রে সন্তানদেরকে আপনি কোরআন হাদিসের যে বন্টন নীতি আছে সেটার আলোকে দিবেন। কাইফ সাইফ এর থেকে আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করে তাহলে স্ত্রীর করণীয় কি? স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করেন এবং আপনার বিশেষ করে জৈবিক চাহিদা, তারপর তার যে ভরণ পোষণ, এগুলো যদি দীর্ঘদিন পর্যন্ত পালন না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন, সে রাইট তার আছে। এরপরে নাজমুশা ইসলাম এআইডি থেকে নাজুশা ইসলাম এআইডি থেকে আপনি লিখেছেন কোনো দম্পতি যদি আর সন্তান নিতে না চান তাহলে ইসলাম শরীয়ত অনুযায়ী এর বিধান কি? সন্তান নিতে না চাইলে স্থায়ীভাবে জন্মবিরতি না করে আপনি সাময়িক জন্মবিরতির কোনো ওয়ে অবলম্বন করতে পারেন। তবে এই সন্তান নিতে না চাওয়াটা মৌলিকভাবে ভালো কিছু না, বাট সেটি হারাম না। যদি আপনি চিরতরে লাইগেশন ইত্যাদি টাইপের কোনো পথ অবলম্বন করে সন্তান জন্ম দেওয়ার পথটা রুদ্ধ করে না ফেলেন তাহলে এটি জায়েজ আছে, বাট অনুত্তম কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অধিক সন্তান জন্ম দেওয়ার পরে উৎসাহিত আমাদেরকে করেছেন। মানুষ এটা সম্পদ, মানুষ কখনো বোঝা নয়। পৃথিবী এখন সন্তান কমানোর জন্য যে চেষ্টা করছে, এই চেষ্টাটা শুদ্ধ বা সঠিক কোনো চর্চা নয়। যারা একসময় সন্তান কমাবার চেষ্টা করেছে তারা কিন্তু এখন সন্তান আর বাড়াতে পারছে না, প্রয়োজন হচ্ছে প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। মানুষের সন্তান জন্ম দেওয়ার যে টেন্ডেন্সি, প্রবণতা, একবার যদি এই সৃষ্টিগত প্রকৃতিগত প্রবণতা এটা যদি বাধাগ্রস্ত হয়ে যায় তখন আবার তাদেরকে সে জায়গায় ফিরিয়ে আনা কঠিন হয়ে যায়।
এমনি হৃদয় হোসেন আপনি লিখেছেন, জুমার নামাজ পড়তে গেলে অনেকে দেখি বসে বসে ঝিমায়, অনেকে ঘুমিয়ে পড়ে, থেকে অজু ভেঙে যায়। না, বসে বসে ঝিমাইলে অসুবিধা নেই। যদি ঝিমায় ঝিমাতে আপনি পড়ে যান তাহলে অজু ভাঙবে, কিংবা হেলান দিয়ে যদি ঘুমান তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবে। এমডি আবুল হোসেন লিখেছেন, আমার রাতে ঘুম হয় না, ঘুমাতে ঘুমাতে রাত 2টা-3টা বেজে যায়, এ কারণে ফজর নামাজ নিয়মিত পড়তে পারি না, করণীয় কি? রাতে দেরিতে ঘুমানো এটা একটা বদ অভ্যাস। এই বদ অভ্যাস থেকে দূরে থাকার জন্য যেটি আমাদের করতে হবে সেটি হলো যে আপনাকে অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুম হোক আর না হোক তাড়াতাড়ি শুইতে হবে, এবং প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। অনেক সময় দীর্ঘদিনের বদ অভ্যাসের কারণে ঘুম হতে চায় না। আপনি শুয়ে থাকলে, চেষ্টা করলে, দিনে যখন ঘুমাবেন না তখন ইনশাআল্লাহ এই অভ্যাসটা দূর হবে, আশা করা যায়। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আরও 2-3টা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ আমরা। এমডি হৃদয় হোসেন লিখেছেন, জুমা নামাজ পড়তে গেলে অনেকে দেখি বসে বসে ঝিমায়। আপনার প্রশ্ন উত্তর দিয়েছি, সরি। সোহেল রানা লিখেছেন, আমি একজন ভেটেরিনারি ডাক্তার। পোষা প্রাণী বিড়াল কুকুর শুধু মালিকের চাহিদা অনুযায়ী বন্ধাকরণ করা যাবে কিনা? উত্তর হলো যাবে। এই বন্ধাকরণ করা না করাটা পুরুষদের জন্য, মানুষের জন্য প্রযোজ্য, পশুর জন্য নয়। এমনি মিজানুর রহমান লিখেছেন, টাকা ধার নিয়ে সুদের কিস্তি দিবে জানার পরও কি টাকা ধার দেওয়া যাবে? যদি এটা সুদের কাজে সহযোগিতা হয় তাহলে তো জায়েজ নাই, কিন্তু সে ইতিমধ্যে সুদে টাকা নিয়ে ফেলেছে, এখন তার মুক্তির জন্য আপনি উদ্যোগ নিলেন, টাকা পয়সা দিয়ে টাকা মুক্ত করলেন, তাহলে সেটি কিন্তু নাজায়েজ হবে না। অর্থাৎ এখানে সে ফেঁসে গেছে, এখন তাকে মুক্ত করার চেষ্টা আপনি করছেন, সেটি আপনি করতে পারেন। আর যদি সে এটাকে কন্টিনিউয়াস নিয়ে যাচ্ছে, আপনার সুদ দিয়ে যাচ্ছে, সুদের ঋণ নিয়ে যাচ্ছে, এটা তার একটা কন্টিনিউয়াস প্রসেস, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি সহযোগিতা করবেন না। অর্থাৎ হারাম থেকে ক্লোজ করে বের হয়ে আসার চেষ্টা করছে, সেখানে আপনি সহায়তা করবেন, আদারওয়াইজ আপনি সহায়তা করবেন না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত কথা আমরা শুনলাম, জানলাম, কোনদিন যে সমস্ত বিষয়গুলো জানার সুযোগ হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন, আগামী জুমাবার আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রাখুন, ভালো রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে